এপিজে আব্দুল কালাম ভারতের ইতিহাসে, ভারতের সংবিধানে, এমনকি ভারতের সমাজে, দেশে এক অবিস্মরণীয় নাম। তিনি ছিলেন ভারতের রাষ্ট্রপতি, মিসাইল ম্যান বলা হয় তাকে। তার সমস্ত উক্তিগুলো পড়লে বোঝা যায় জীবন সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা। অনেক কিছুর মধ্যে দিয়ে তিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে একেবারে দেশের সম্মানীয় নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই আজ জিনিয়াস মাইন্ডসেট 3.1 এর তরফ থেকে রইল এপিজে আব্দুল কালামের কিছু উক্তি। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। কালো রঙকে আমরা অনেকে অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ গড়ে দেয়। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। ফেল করে হতাশ হয়েও না। ইংরেজি শব্দ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে। জীবনে কঠিন বাধাসমূহ আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং আসে তোমার ভেতর লুকোনো অমিত শক্তি ও সম্ভাবনাকে অনুধাবন করাতে। বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলো। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ব্যক্তিত্ব। জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না, সে যেন তোমাকে গুগলে সার্চ করে। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর সকল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। যা কিছু পারো নিজের করে নাও, যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। যখন বাচ্চারা সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রকাশ করার জন্য সংঘর্ষ করছে, তখন দুনিয়ার সবাই চেষ্টা করছে তারা যেন আর সবার মতো হয়।
পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। শিক্ষার উদ্দেশ্য হলো কৌশল এবং বিশেষজ্ঞতার সাথে ভালো মানুষ তৈরি করা। একমাত্র শিক্ষকরাই পারে এই রকম মানুষ তৈরি করতে। তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো, তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে। তাদের মনের মধ্যে আবিষ্কারের তাড়না থাকতে হবে। নিজের সমস্যাকে নিজে মেটাবার মানসিকতা রাখতে হবে। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যিই সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো কখনো তা ভুলে যেও না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সেই সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে মৌসুমী মুখোপাধ্যায় অফিসিয়াল অ্যান আর্টিস্ট অফ লাইফ ফলো করতে পারেন। ফেসবুকেও, আমরা ফেসবুকেও অ্যাভেলেবেল। নমস্কার।